আচ্ছা, আজকে হলো ফিজিক্সের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তির প্রথম লেকচার, কাজ ক্ষমতা শক্তির লেকচার নাম্বার 1। এটা কি? এটা হচ্ছে এসএসসি 26-এর জন্য প্লাস এসএসসি 27-এর জন্য। 27-এটা করতে পারবে। প্রথমে অধ্যায়ের নাম হলো কাজ ক্ষমতা ও শক্তি। অধ্যায়ের নাম হলো কাজ ক্ষমতা ও শক্তি। কাজ ক্ষমতা ও শক্তি। আচ্ছা, প্রথমে হতেছে কাজ। তাহলে এখানে আগে আমরা প্রথমে কাজটা কি? কাজ কোনো বস্তুর মধ্যে যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটার স্মরণ ঘটে তখন তাকে কাজ বলে। কোনো বস্তুতে বল প্রয়োগ করলে বস্তুটার যদি স্মরণ ঘটে তখন তাকে কাজ বলে। আচ্ছা, তাহলে কোনো বস্তুর মধ্যে যদি বল প্রয়োগ করা হয় এবং এতে যদি বস্তুটার স্মরণ ঘটে তখন তাকে কাজ বলে। মনে করি একটা বস্তু, এটা একটা পথ, এই পথের মধ্যে মনে করি একটা বস্তু আছে। এই বস্তুটার মধ্যে যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটা যদি স্মরণ ঘটে, মানে এই পথ বরাবর মনে করলে গেল, এই স্মরণটা যে ঘটে তখন তাকে বলা হয় কাজ। তাহলে বস্তুটার কি আছে? এখানে বস্তুটার একটা ভর আছে, বস্তুটার মধ্যে আমরা এফ বল প্রয়োগ করছি আর বস্তুটার এর স্মরণ ঘটছে। তাহলে কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় এবং বস্তুটা যদি স্মরণ ঘটে তখন তাকে বল বলে। তাহলে বলের সংজ্ঞা অনুযায়ী সূত্রটা কি আসতেছে? ডাব্লু সমান সমান এফএস। এটা হচ্ছে বলের সূত্র। এফটা হইতেছে গিয়ে বলের একক কি? বলের একক হলো নিউটন, আর বলের একক হচ্ছে নিউটন, আর স্মরণের একক হলো মিটার। একক হলো নিউটন মিটার, অথবা আরেকটা একক হতে পারে, সেটা হচ্ছে জুল। একক হতে পারে জুল। বলের একক জুল। এটা হচ্ছে বলের সূত্র, কাজের একক জুল, কাজের সূত্র ডাব্লিউ সমান সমান এফএস। ওয়ার্ক মানে কাজ। তারপর মনে করি এটা একটা আনত তল বলতে কি বোঝায়? যে এই যে এটাকে বলতে ধরতে পারি আমরা আনত একটা তল। একটু বেশি বড় হয়ে গেছে, 1 মিনিট। আনত তল, এটা একটা আনত তল। আনত তল। মনে করি এটা একটা আনত তল। এখানে একটা বস্তু আছে, যাকে আমরা বল প্রয়োগ করব। এই বস্তুটাকে আমরা বল প্রয়োগ করব এবং বস্তুটাকে আমরা এইখানে আনবো। এই যে এইখানটা আমরা আনবো, এই বস্তুটাকে বল প্রয়োগ করে বস্তুটাকে আমরা এইখানে উঠিয়ে আনবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানে একটা উচ্চতা আছে এইচ, আর এই যে একটা স্মরণ ঘটবে এস। আমরা যে বল প্রয়োগ করবো সেটা এফ, আর বস্তুটার ভর এম। এই ক্ষেত্রে এই জায়গায় একটা কোণ উৎপন্ন হয়েছে, যে কোণটা হচ্ছে থিটা কোণ। তাহলে এই ক্ষেত্রে সূত্র আসে ডাব্লু সমান সমান এফ এস কস থিটা। ডাব্লু সমান এফ এস কস থিটা। অ্যান্ড এফ এফ কস থিটা, থিটাটা কি? যে দিকে যাইতেছে ওই কোণ আর কি, ওই বরাবর কোণ। তাহলে আর এই কস থিটাটা, এটা উপরের ক্লাসে, এই ক্লাসে সাধারণত ধরা যায় না। এই ক্লাসের সূত্র হচ্ছে ডাব্লু সমান সমান এফ এস। এটা এই ক্লাসের সাধারণত সূত্র, ডাব্লু সমান সমান এফ এস। অনেক যে একটা কাজ আছে, সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। যে মনে করি আমি একটা বস্তু, এই বস্তুটাকে আমি বল প্রয়োগ করছি এই দিক থেকে আমি বল প্রয়োগ করছি। এই বস্তুটাকে আমি এই দিক থেকে বল প্রয়োগ করছি, আমি বস্তুটাকে এফ বল প্রয়োগ করছি, কিন্তু বস্তুটা যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু বস্তুটা এদিক না গিয়ে বস্তুটা উল্টা আরও এই দিক ঘুরে আসলো, বিপরীত দিকে সরে আসলো। তাহলে এখানে এটা হচ্ছে মাইনাস এস।
যে কোনো একটা বস্তুকে আমি যে দিক বল প্রয়োগ করবো বস্তুটা ওই দিকে না যায়, ঠিক তার বিপরীত দিকে আবার যাতে ঘুরে আসে, তাহলে ওটা হচ্ছে কি যে ঋণাত্মক কাজ, এটাকে বলা হবে ঋণাত্মক কাজ। এটা হচ্ছে ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ। আর এতক্ষণ যেটা বললাম সেটা ছিল ধনাত্মক কাজ, যে আমি যেদিকে বল প্রয়োগ করবো বস্তুটা ঠিক ওই দিকে যাবে, ওটা হচ্ছিল ধনাত্মক কাজ। কিন্তু আমি যেদিকে বল প্রয়োগ করবো বস্তুটা যদি সেই দিক না যায়, ঠিক তার বিপরীত দিকে আসে, তাহলে তাকে বলে ঋণাত্মক কাজ। এটা কোন ক্ষেত্রে দেখা যায়? মনে করি নৌকার ক্ষেত্রে। নৌকার ক্ষেত্রে একটা নৌকা থাকতে পারে, এটা নৌকা। এই নৌকা থেকে আমি যদি এই দিকে যদি বল প্রয়োগ করি একটা মাঝি, তাহলে নৌকা কিন্তু এই দিকে যায় না, নৌকা যায় এই দিকে, তাহলে এটা হচ্ছে একটা ঋণাত্মক কাজ। তাহলে কি, যদি যেদিকে বল প্রয়োগ করি যদি স্মরণ ওই দিকে ঘটে তখন তাকে বলা ধনাত্মক কাজ। যেদিকে বল প্রয়োগ করবো কাজ যদি ওই দিক না ঘটে, তার বিপরীত দিকে ঘটে, তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। ঋণাত্মক কাজের ক্ষেত্রে W কী হবে? -Fs। এটা হচ্ছে ঋণাত্মক কাজের ক্ষেত্রে, এটা হচ্ছে ঋণাত্মক কাজ। তাহলে কাজ গেল, এবার কাজের সূত্র সব চলে গেল। এবার কাজের ম্যাথ আছে। ম্যাথ করার আগে কাজের আর কিছু জিনিস আছে, যে এখানে W = Fs, W = Fs, এটা আমরা এতক্ষণ দেখলাম। W = Fs, আমরা ধনাত্মক কাজটাই ধরি, ঋণাত্মক কাজ না ধরি। তাহলে F = আবার আমরা আগে পড়ছি, F = ma। তাহলে Fকে আমরা ভাঙালে ma লিখতে পারি, S হলো AC। তারপরে এমটা কি, ভর না? এম হলো এখানে কি, ভর। এখানে কি, ত্বরণ। এস কি, সরণ। এগুলো দ্বিতীয় অধ্যায়ের পড়া, দ্বিতীয় অধ্যায় ক্লাসে আনা হয়েছে, গতি অধ্যায়টা। তারপরে ডাব্লু কি, ডাব্লু হলো ওয়ার্ক বা কাজ, ডাব্লু হলো ওয়ার্ক বা কাজ। এস হলো সরণ, সরণ। তাহলে এখানে এই যে কাজ, কাজের একক কি না, কাজের এককটা আমরা বের করবো। ভরের একক কি, ভরের একক হচ্ছে কি কেজি, ভর আমরা কেজিতে পরিমাপ করি। ত্বরণের একক হলো মিটার/সেকেন্ড²। আর এই সরণের একক হলো আবার একটা মিটার, সে মানে কোনো একদিকে যাত্রা করতেছে, ওটা হচ্ছে সরণের একক মিটার, সরণের একক মিটার। তাহলে কি হলো, কেজি, 2টা মিটার হলে মিটার²/সেকেন্ড², কেজি মিটার²/সেকেন্ড²। তাহলে এইটা হচ্ছে একক, কাজের একক। তাহলে এটা কি, কাজের একক, কাজের একক। তারপর এবার নেক্সট একটা ম্যাথে যাইতে পারি আমরা, এই সূত্র দিয়ে আমরা কিছু ম্যাথ করতে পারি। মনে করি এক নম্বর ম্যাথটাকে আমি লিখে নিই। শফিক একটি বস্তুর ওপর শফিক একটি বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করে। 5 নিউটন বল প্রয়োগ করে, শফিক একটা বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করে। এতে বস্তুটি সামনের দিকে কতটুকু সরে গেছে, 2 মিটার সরে যায়, 2 মিটার সরে যায় গেল। তাহলে শফিকের কাজ কত, শফিকের কাজ নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে এই ম্যাথটা এবার আমরা করি, দেখি ম্যাথটা কি বলছে। যে ম্যাথে বলছে যে শফিক একটি বস্তুর ওপর 5 নিউটন বল প্রয়োগ করলো। তাহলে আমরা ছবি আর্ট করে দেখি একটু। মনে করি এটা একটা বস্তু,
আচ্ছা, এতক্ষণ বস্তু নিয়েছি, এবার একটা গোলাকার বস্তু মনে করি এটা একটা বস্তু। এই বস্তুটার মধ্যে এই যে শফিক, মনে করি শফিক এই বস্তুটার ওপর সে বল প্রয়োগ করলো। শফিক বস্তুটার উপর বল প্রয়োগ করলো। কত বল প্রয়োগ করছে? 5 নিউটন। 5 নিউটন বল প্রয়োগ করলো। এতে বস্তুটা যে জায়গায় আসলে ওখান থেকে আরও সুন্দর করে সরে গেছে। কতটুকু সরে গেছে? 2 মিটার সরে গেছে। বস্তুটা 2 মিটার সরে যায়। তাহলে রফিক একটা বস্তুতে বল প্রয়োগ করছে এবং বস্তুটা কত দূর? 2 মিটার সরে গেছে। তাহলে শফিকের কাজ কত? তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে এফ সমান সমান কত নিউটন? 5 নিউটন। এফ মানে বল, বল দেওয়া আছে 5 নিউটন, বল দেওয়া আছে 5 নিউটন। তারপরে কি আছে? যে সরণ ঘটছে, সরে গেছে মানে সরণ ঘটছে 2 মিটার। তাহলে এখন শফিকের কাজ কত? কাজ তাহলে কী দ্বারা প্রকাশ হয়? কাজ ডাব্লু। ডাব্লু সমান সমান কত? আমরা জানি কি? আমরা জানি ডাব্লু সমান সমান এফ এস। এফ এর মান এখানে দেওয়াই আছে 5 নিউটন, গুণন এস এর মান এখানে দেওয়াই আছে 2। তাহলে 5 দুগুণ 10। কাজের একক জুল। আমরা যেটা বের করছি যে কেজি মিটার স্কোয়ার, তারপরে হলো সেকেন্ড ইনভার্স টু, এটাও হতে পারে একক, বা জুল এটাও হতে পারে একক, যেটা দেবো এটা। কারণ এই জায়গায় অ্যান্সার হলো আমাদের এইটা 10 জুল হচ্ছে আমাদের অ্যান্সার ভেক্টর। ওরা আরেকটা ম্যাথ দেখা যায়, আরেকটা ম্যাথ করতে পারি, যেটা যে একটা পাথরের ভর, একটা হলো এরকম লিখি 2 নম্বর। ম্যাথগুলো এই সাইডে লিখি। একটি পাথরের ভর 2, একটি পাথরের ভর, একটা পাথরের ভর দেওয়া আছে 10 কেজি। একটা পাথরের ভর দিছে 10 কেজি। 10 কেজি আবিদ পাথরটিকে আঘাত করলো। আবিদ পাথরটিকে আঘাত করে, করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 40 মিটার পথ অতিক্রম করালো। অতিক্রম করালো। আচ্ছা, তাহলে আবিদের কাজ কতটুকু? কাজ কত? মনে করি এটাই ম্যাথ। মনে করি এটা হলো ম্যাথ। তাহলে ম্যাথটা এরকম যে একটি পাথরের ভর হলো 10 কেজি। তাহলে আমরা একটু সাজাই নিই। একটা পাথরের ভর হলো 10 কেজি। এই যে একটা পাথর, এই পাথরটার ভর হলো 10 কেজি। 10 কেজি কি হলো? আচ্ছা, একটা পাথরের ভর হলো 10 কেজি। একটা পাথরের ভর হলো 10 কেজি। 10 কেজি। একটা পাথরের ভর হলো 10 কেজি। তাহলে এই পাথরটার ভর মনে করলাম আমরা 10 কেজি। এখন এই পাথরটার মধ্যে আবিদ এখন আঘাত করছে। আবিদ এই পাথরটা আঘাত করে। আঘাত করার ফলে কি হয়? আঘাত করা মানে কি? বল প্রয়োগ করছে পাথরটার উপর। বল প্রয়োগ করছে, আঘাত করে মানে হলো পাথরটার উপর বল প্রয়োগ করছে। এতে কি হয়েছে? যে 10 কেজির পাথরটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে একটু গেছে, এইদিকে একটু যাত্রা অতিক্রম করছে। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে পাথরটা এদিক যাত্রা করছে কতটুকু? পাথরটা 40 মিটার পথ অতিক্রম করছে। এদিক 40 মিটার পথ অতিক্রম করছে। হইলে এখন ওই আবিদ কতটুকু কাজ করছে? আমরা তো সূত্র তো জানি, ডাব্লু সমান সমান এফ এস। কিছু জানি না জানি, সূত্র ঠিকই জানি। এফ এস জায়গায় আমরা লিখতে পারি কি? এম এ। তার কারণ কি? আমরা এগুলো লিখবো কেন সেটা দেখাতেছি আগে। এই ডিলে এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে যে আঘাত করার পরে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে 40 মিটার পথ অতিক্রম করছে। তাহলে কি করছে? আঘাত করছে মানে যে বল প্রয়োগ করছে, আঘাত করছে। বস্তুটার ওজন শুরুতে দেওয়া আছে 10 কেজির একটা পাথর। এম সমান সমান তার মানে 10 কেজি।
10 কেজি। তাহলে 10 কেজির একটা পাথর আঘাত করছে, সেটা 40 মিটার পথ অতিক্রম করছে। তাহলে এর সমান কত? 40 মিটার। 40 মিটার পথ অতিক্রম করছে। আর এই যে আরেকটা জিনিস দেওয়া আছে, একটা ত্বরণে যাত্রা করছে, সেটা হচ্ছে এ। কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে ওটা মানে চলতে শুরু করছে, হলে এখন সে কতটুকু কাজ করছে আমরা জানি কাজ ডাব্লু সমান সমান এফএস। কাজ ডাব্লু সমান সমান এফএস। তাহলে এফ এস এর মধ্যে এখানে আবার আমাদের দেখো এফ এর মান দেওয়া নাই, কিন্তু এফ বের করতে আমাদের এম এ লাগে। এম এর মান ঠিকই দেওয়া আছে, আর আমি চাইলে এখানে এম এটা বের করে ওই জায়গায় এফ এর মান বসাতে পারি, বা আমি ডাইরেক্ট এই জায়গায় এফ এর জায়গায় এম এ বসাইতে পারি। এম এ আর এস এখন মান বসে দাও। এম এর মান কত? এখন এম এর মান বসাই। এখন এম এর মান কত? এই যে 10 কেজি, এম এর মান হচ্ছে 10 গুণন এর মান 2 গুণন এস এর মান হচ্ছে 40। তাহলে 10 দুগুণ 20 গুণন 40, 800 জুল। তাহলে 800 জুল কাজ করছে। ইটস অ্যান্সার। 800 জুল হলো উত্তর। তাহলে গেল আমাদের কাজ সম্পর্কে যা কিছু আসলো সব শেষ। এবার নেক্সটে যে বিষয়টা আছে সেটা হচ্ছে শক্তি। কাজ গেল, কাজ, ক্ষমতা আর শক্তি। কাজ, শক্তি, ক্ষমতা, বা কাজ, ক্ষমতা, শক্তি, যেটাই হোক না কেন। এবার আমাদের তাহলে আসে শক্তি। শক্তি লিখে নিই আগে। শক্তি ছোট ক্লাস থেকে অল্প অল্প করে হলেও আমরা এটা সম্পর্কে পড়ছি। শক্তিটা কি? কোনো কিছু করার সামর্থ্যকেই শক্তি বলে। লিখে নিই, কোনো কিছু করার সামর্থ্যই শক্তি। 1 2 3 পড়ছি। কোনো কিছু করার সামর্থ্যই শক্তি। কোনো কিছু করার সামর্থ্যই শক্তি। কোনো কিছু করার সামর্থ্যই শক্তি। আচ্ছা, তাহলে এবার আসলো কি শক্তি। শক্তি কি? কোনো কিছু করার সামর্থ্যই শক্তি। এবার অনেক প্রকার তো শক্তি আছে, তার মধ্যে এক প্রকার শক্তি সম্পর্কে জানি, যে শক্তিটার নাম হচ্ছে আমাদের বিভব শক্তি। তাহলে এখন একটা শক্তি শুনি। শক্তি, দুইটা শক্তি শিখবো আমরা। একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি। একটা হলো গতিশক্তি, একটা হচ্ছে আমাদের বিভব শক্তি। এগুলো এক এক করে নিয়ে আলোচনা করি। গতিশক্তি কি, বিভব শক্তি কি। তাহলে প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে আমাদের গতিশক্তি নিয়ে। আমরা প্রথমে আসবো হলো গতিশক্তি নিয়ে। গতিশক্তি কি? কোনো একটা বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে তাই হচ্ছে গতিশক্তি। বুঝে দিয়েছে, আগে লিখে নিই গতিশক্তিটা কাকে বলে, সংজ্ঞাটা আগে লিখি। কোনো একটা বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলে। তাহলে কোন একটা বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করবে তাকে গতিশক্তি বলবো। তাহলে মনে করি আমাদের একটা বস্তু আছে, এই বস্তুটা একটা গতিতে আছে, মানে খুব দ্রুত চলতেছে, খুব দ্রুত মনে করে এই বস্তুটা চলতেছে। এখন হুট করে যদি আমি থামাইতে চাই, তাহলে কি আমি থামাতে পারবো না? তার কারণ হলো এ নিজে একটা শক্তি অর্জন করবে, যেটা হলো গতিশক্তি। যেমন আমরা ফ্যানের মধ্যে দেখতে পারি, ফ্যান ঘুরতেছে, ঘুরতে ঘুরতে হঠাৎ যখন থামার পরে কিন্তু একবারে কিন্তু থেমে যাবে না, আস্তে আস্তে ঘুরবে, তারপরে থামবে। তার মানে কেউ একটা শক্তি অর্জন করছে, ওই যান্ত্রিক শক্তি। ওই শক্তিটা শেষ হওয়ার পরেও থামবে। তাহলে কোনো একটা বস্তু যে তার গতির কারণে যে শক্তি লাভ করে তাকে তার গতিশক্তি বলে। তাহলে এখন গতিশক্তির সূত্রটা আমরা এবার আনবো। কাজ আর শক্তি কিন্তু একই জিনিস, কাজের একক যা, শক্তির এককতা। এখন আমরা একটা সূত্র আনবো, সেটা হলো আমরা দেখি আগে। দেখি এই পর্যন্ত আমরা কিছু গতির সূত্র আর কাজের সূত্র আমরা এক জায়গায় করব। গতির সূত্র আর আমরা কাজের সূত্র এক জায়গায় করব। আচ্ছা, আমরা কিছু জিনিস এর আগে দেখছি। এটা হলো আমরা দেখছি যে 1 নম্বর আমরা দেখছি ডাব্লু সমান সমান এফ এস। দেখছি যেহেতু গতি,
এর গতি থাকলে গতির সূত্র আছে, গতির সূত্র নিউটনেরটা, এই যে গতির সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র F = ma দিলাম 2 নম্বর। গতির আরেকটা সূত্র আছে, গতির অধ্যায় পড়বা S = ut প্লাস হাফ অফ at²। কিন্তু এইখানে যেটা বোঝায় সেটা হলো তোমার বস্তুটা আদি স্থানে স্থির ছিল, তার মানে এখানে ইউ এর মান 0 ধরা হয়, তাহলে আমাদের হবে কি হাফ অফ at² এর সমান এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখানে ইউ কি, ইউ হলো আদিবেগ, মানে মনে করো কোনো একটা গাড়ি বস্তু এই জায়গা থেকে এই জায়গায় আসছে আর কি, এই জায়গা থেকে এই জায়গায় আসছে, তাহলে এইখানে থাকা অবস্থায় তার যে বেগটা আসছিল, এই যে থাকার সময় তার যে বেগটা আসছিল ওটা হচ্ছে ইউ, আর এই যে যাওয়ার পর তার যে বেগটা আছে ওটা হচ্ছে ভি, আর মাঝখানে যে কত জোরে গেছে ওটা হচ্ছে তার ত্বরণ এ। ঠিক আছে, তাহলে কোনো একটা বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে সেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তির মধ্যে আমরা যে সূত্রগুলো পেয়েছিলাম সূত্রগুলো আর কি দেখতেছি এক এক করে। তারপরে আমরা একটা সূত্র দেখছিলাম, যে গতির অধ্যায়ে একটা সূত্র দেখবো, v = u প্লাস at, এই যে u0 একটু আগে বললাম, অতএব v = at। এই হলো 4টা সূত্র। এই 4টা সূত্র দিয়ে আমরা এখন 4টা সূত্রকে এক জায়গায় করব। 4টা সূত্রকে এক জায়গায় করলে আমরা কি দেখলাম, যে আমরা দেখছিলাম w = fs, এটা তো দেখছিলাম। f কে ভাঙায় দাও mas, একে আবার ভাঙে দাও, একে ভাঙা লাগবে না, একে ভাঙা লাগবে না, এসকে ভাঙে দাও, এই যে এসকে ভাঙাইছে, এই যে হাফ অফ at², তাহলে m a হাফ অফ at², আমরা এস এর মানটা বসাইলাম। এখন ইয়ে করো, হাফটা শুরুতে নাও, তাহলে m একটা এ আর একটা a² t², দেখো তো এটার মানে কি, হাফ অফ m at তার উপর স্কোয়ার, এটা লেখা যায় এটি মানে কি ভি, হাফ অফ m v², তাহলে এটা হচ্ছে গতিশক্তির সূত্র, যেটাকে টি দ্বারা প্রকাশ করে, হাফ অফ m v², হাফ অফ m v²। তাহলে কোনো একটা বস্তু তার গতির কারণে যে শক্তি লাভ করে তাকে তার গতিশক্তি বলে। তাহলে সূত্রটা এই যে লিখতেছি, টি = হাফ অফ m v², এটা হচ্ছে গতিশক্তির সূত্র। ভিটা কি, শেষ বেগ, মানে কোনো একটা বস্তু পরে যে বেগটা লাভ করে ওটা হচ্ছে তার শেষ বেগ, আর এম তো বস্তুটার ওজন বা ভর, আর হাফ তো হাফ। তাহলে এটা হচ্ছে গতিশক্তির সূত্র। এবং গতিশক্তির আরেকটা সূত্র, মানে ওটা সূত্র বলা চলে বা চলে না এমন একটা জিনিস আছে, সেটা হচ্ছে হাফ অফ m v² = হাফ অফ m u² প্লাস w। এটা ধরা হয় না, মেন সূত্র হলো এটা পড়লেই হবে। এমন কথা, এই যে আশেপাশে যে এত কিছু লিখছি, এইখানে তোমার জন্য জানার দরকারটা হলো শুধু এই সূত্রটা আর এই সংজ্ঞাটা, আর কিছু এখানে লাগবে না, সূত্রটা আর সংজ্ঞাটা। ভাই এগুলো তো আমি দেখালাম জাস্ট কীভাবে আসলো, আর কিছু। তারপরে আমরা একটা ম্যাথ দেখবো এই সূত্র দিয়ে, একটা ম্যাথ দেখি, ম্যাথটা এখানে লিখি। ম্যাথ নাম্বার, এই অধ্যায়ের ম্যাথ নাম্বার এটা হচ্ছে 3, এর আগে 2টা ম্যাথ করছি। 3 নম্বর ম্যাথ এইটাই, যে 10 কেজি ভরের একটা বস্তু, একটা কি হলো এটা, 10 কেজি ভরের একটা বস্তুর ওপর, একটা স্থির বস্তুর ওপর, বস্তুটা স্থির অবস্থায় ছিল, স্থির বস্তুর ওপর স্থির বস্তুর ওপর 10 সেকেন্ড যাবত, 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হলো। গতিশক্তি কত? তাহলে দেখি এখানে কি বলছে, যে 10 কেজি ভরের একটা স্থির বস্তুর ওপর 10 সেকেন্ড ব্যাপী, আমরা দেখি আগে চিত্র আট করে পড়লে বোঝা যায় ভালো। এই যে মনে করি এটা হচ্ছে তোমার সেই 10 কেজি ভরের বস্তু, 10 কেজি। এই 10 কেজি ভরের বস্তুটার মধ্যে কী করা হয়েছে, স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এই যে আমি 10 নিউটন বল প্রয়োগ করছি, যেটা হচ্ছে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করছি,
10 নিউটন বল প্রয়োগ করছি, যেটা হচ্ছে 10 সেকেন্ড যাবত। আমি বলটা প্রয়োগ করছি 10 সেকেন্ড, এই বলটা প্রয়োগ করছি 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করছি। বল প্রয়োগ করার পর এখন আমি বল প্রয়োগ করছি কয় সেকেন্ড? 10 সেকেন্ড। 10 সেকেন্ড বল প্রয়োগ করছি। এতে গতিশক্তি কত? গতিশক্তি কি? গতিশক্তি তো ইকে বা পি দ্বারা প্রকাশ হয়। ইকে সমান সমান আমাদের হোয়াট জিজ্ঞাসা করছে। ইকে সমান সমান হোয়াট। আমরা বস্তুটার ভর দিছে যেটা হচ্ছে তোমার কত? 10 কেজি। বল এফ সমান 10 কেজি। এফ সমান 10 কেজি। তারপর আর কি দিছে? আর হলো দিছে হচ্ছে টাইম, একটা টাইম দিছে আমাদের হাতে, যেটা হচ্ছে 10 সেকেন্ড। হলে বস্তুটার ওপর গতিশক্তি মানে ইকে কত? তাহলে আমরা এবার ইকেটা বের করব। দেখি ইকে, আমরা ইকে বের করার একটা সূত্র করছি, ইকে বা টি যেটা হোক নাকে, টি দিয়ে ধরি। আচ্ছা টি করছি, টি সমান হাফ এম ভি স্কোয়ার। দেখো আমাদের এই জায়গায় এম এর মান দেওয়া আছে বসে দাও। হাফ অফ এম এর জায়গায় 10 বসো। ভি এর মান জানি না, ভি এর মান জানি না, কিন্তু আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এ টি। আমরা দেখছি, এর আগে দেখছি আমরা ভি সমান সমান ইউ প্লাস এ টি, ভি সমান ইউ প্লাস এ টি। কিন্তু আমাদের ইউ যেহেতু 0, তাহলে এ গুণন টি 0 প্লাস 0 কেন? এই যে বলছে স্থির। স্থির মানে কি? আগে তাই 0 অবস্থায় আসলো, তারপরে পরে যে বেগটা হয়েছে ওটা হলো শেষ বেগ। ঠিক আছে, আমরা পরের বেগটা বের করব। এই যে পরের বেগটা এখানে লাগতেছে। এর ত্বরণ কত? ত্বরণ বলছে? ত্বরণও বলেনি, কিন্তু আমাদের বল জ্বলছে। আমরা জানি এফ সমান সমান কি? এম এ। তাহলে এখান থেকে আমরা এটা বের করতে পারি এম বাই এফ। তাহলে এম কে এফ দ্বারা ভাগ দাও, এই এম কে এফ দ্বারা ভাগ দাও, কত হয়? 1। তাহলে এর মান হতেছে কি 1। তাহলে বসো এখানে 1 গুণন সময় কত? 10 সেকেন্ড যাবত। 10 সেকেন্ড যাবত সময় হলো 10 সেকেন্ড যাবত। আচ্ছা একটু হয়ে গেল, আচ্ছা একটু উপর থেকে গেলে ভি সমান ইউ প্লাস এ টি। আদিবেগ আসিল 0 প্লাস এর মান ওখানে বার করলাম 1 গুণন সময় 10। তাহলে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এখন এই 10টা এবার এখানে বসাই দাও 10, কিন্তু ভি স্কোয়ার, এই যে ভিডের উপর স্কোয়ার। এটা এখন ক্যালকুলেশন কত হবে? 500 জুল। ক্যালকুলেশন আসবে 500 জুল। এই 500 জুল হলো অ্যান্সার। 500 জুল হলো ক্যান্সার মানে অ্যান্সার। তাহলে গতিশক্তি পর্যন্তই থাক, এটা গতিশক্তি পর্যন্ত থাক। এরপরে হবে হলো বিভব শক্তি। যে কয়েকটা টপিক আছে আর কি, আর বিভব শক্তি থাকলো। তারপরে হলো বিভব শক্তির পরে শক্তির বিভিন্ন প্রকার শক্তি আছে, শক্তির নিত্যতা আছে, কিন্তু এর মধ্যে আরেকটা মানে একদম যেটি ইম্পর্টেন্ট টপিক, তার মধ্যে একটা আছে ক্ষমতা। তারপরে কর্মদক্ষতা, তারপরে যেগুলো পড়লাম যে হলো কাজ, গতিশক্তি, এগুলো হলো মেনলি ইম্পর্টেন্ট টপিক। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।